আজকে আমরা আলোচনা করব নোড.জেএস এর মডিউল নিয়ে। এই মডিউল কি? মডিউলকে আপনারা অনেকটা চিন্তা করতে পারেন যে জাভাস্ক্রিপ্টের কিছু লাইব্রেরি, যেই লাইব্রেরিগুলো ইউজ করে আমরা বিভিন্ন কাজ খুব সহজেই করতে পারি। সেই লাইব্রেরিতে জাভাস্ক্রিপ্টের কোড লেখা আছে, যার সাহায্যে আমরা ডেডিকেটেড কোনো কাজের ফাংশন পেয়ে থাকি। তো এইটা কিভাবে কাজ করে দেখেন। আমরা শুরুতে আজকে যেই মডিউলটা নিয়ে আলোচনা করব সেটা ইনবিল্ট লাইব্রেরি, অর্থাৎ নোড.জেএস যখনই আপনি ইনস্টল করেছেন তখনই আপনি সেই লাইব্রেরিটা আপনার পিসিতে ইনস্টল করে ফেলেছেন এবং এটা আপনি যে কোনো নোড.জেএস কোডেই এক্সিকিউট করতে পারবেন। তো আমরা শুরুতে যেটা ইউজ করব সেটা হচ্ছে এফএস, অর্থাৎ ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেম মডিউল দিয়ে আমরা আসলে ফাইল রিড করতে পারি। তো দেখেন কিভাবে। শুরুতে আমরা লিখব লেট এফএস, অর্থাৎ এফএস নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেই ভ্যারিয়েবলের ভেতরে আমরা রিকোয়ার REQUIRE রিকোয়ার লিখে এর ভেতরে আমরা মডিউলের নামটা লিখব। এই রিকোয়ার এফএস এর মাধ্যমেই আমরা আসলে এফএস যেই মডিউলটা আছে সেইটা আমাদের কোডে নিয়ে আসলাম। যেই মডিউলটা আমরা ইউজ করব সেটা কিন্তু অবশ্যই আমাদের এভাবে ইম্পোর্ট করে নিতে হবে। এটা কাইন্ড অফ রিয়াক্টের ইম্পোর্টের মতোই। তো এই হয়ে গেল আমাদের এফএসটা নিয়ে আসা। বাট আমরা যেহেতু বলছিলাম যে একটা ফাইল রিড করব, আমরা যেটা করব এখানে একটা ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি temp.txt, অর্থাৎ একটা টিএক্সটি ফাইল, এবং এই টিএক্সটি লিখছি আমি হ্যালো ওয়ার্ল্ড। তো চলে যায় আমার index.js-এ। এখানে যদি আমি লিখি এফএস, অর্থাৎ ভ্যারিয়েবলের নামটা, দেন ডট দিয়ে যদি লিখি রিড ফাইল, এই যে রিড ফাইল, দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনাদের যখন যেটা লাগবে সেটা ইউজ করতে পারবেন। তো রিড ফাইল যেটা আছে আমরা এখন এটা ইউজ করব এবং এর ভেতরে আমরা যেহেতু সেম ফোল্ডার লোকেশনেই আছি index.js এর সাথে, এখানে জাস্ট ফাইল নেমটা লিখব temp.txt। এইটা লেখার ফলে ও হলো এই ফাইলটা রিড করে ফেলবে। এখন যেহেতু রিড করবে, এরপরেও একটা কলব্যাক ফাংশন আমাকে দিবে। তো এই ফাংশনটাই আমি রিসিভ করব ইরর অথবা রেজাল্ট, এবং সেইটা দিয়ে আমরা যদি চেক করি, যদি ইরর থাকে তাহলে আমরা ইররটা থ্রো করে দিব। থ্রো ইরর মানে হলো ইররটা থ্রো করে দিব, আমাদের কনসোলেও হতে পারে বা যদি কোনো ব্রাউজার থাকে সেই ব্রাউজারে, অথবা কি করব, লগ করব। লগের ভেতরে সিম্পলি আমরা লিখব, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা তো অ্যারো ফাংশন না, জাস্ট আমি নর্মাল ফাংশন লিখেছি, কনসোল লগ, এবং এর ভেতরে আমি রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছি। আমি আমার টার্মিনালটা ওপেন করে ফেলি এবং এই টার্মিনালে আমরা লিখব নোড, দেন আমাদের ফাইলের নাম index.js, এবং এটা হিট এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের একটা বাফার ডাটা চলে আসছে। অর্থাৎ এইখানে যেই ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু প্রপারলি পেয়েছি, বাট ডাটাটা আমরা বুঝতে পারছি না যে আসলে কী লেখা, এটা একটা বাফার ডাটা, তাই না? তো এইটাকে এখন আমরা হিউম্যান রিডেবলে কনভার্ট করব। সেটা কিভাবে? এর জন্য আমরা আসলে আমাদের এই যে ফাইলটা রিড হয়েছে রেজাল্টের ভিতরে ডাটাটা, এইটাকে কনভার্ট করতে হবে একটা ফরম্যাটে। সেটা কি ফরম্যাট সেটা আমরা ডিফাইন করে দেবো অ্যাজ এ থার্ড প্যারামিটার বা সেকেন্ড প্যারামিটার হিসেবে এখানে। এবং যেই ফরম্যাটে আমরা নিব এনকোড করব সেটা হচ্ছে UTF-8। এবং এখন যদি আবার আমরা নোড index.js লিখি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই এই ফাইলে যেটাই লিখবো, এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরে যদি লিখি দিস ইজ সাবিত এবং আবার আমি রান দিই, দেখেন এক্স্যাক্ট ডাটাটাই কিন্তু আমার কাছে চলে আসছে। অর্থাৎ আমি কিন্তু খুব সহজেই যে কোনো ফাইলের বা ফোল্ডারের লোকেশন যদি বলে দিই এবং সেখানকার কোনো ফাইলের ডাটা রিড করতে চাই, সেটা কিন্তু আমি এখানে করতে পারবো। এবং এটা শুধুমাত্র সম্ভব হলো নোড.জেএস-এর এই মডিউলটার জন্য। আমরা যে কেবল রিড ফাইল ইউজ করলাম এফএস মডিউলের, এমন না যে শুধু রিড ফাইলই আছে, যেটা প্রিভিয়াসলিও দেখলেন। তো আপনার মনে কোশ্চেন আসতে পারে যে রিড ফাইলের পরিবর্তে কি রাইট ফাইল আছে? হ্যাঁ, রাইট ফাইলও আছে এবং আরও অনেক ধরনের ফাংশনই আমাকে প্রোভাইড করছে এই এফএস মডিউল। তো আপনি এগুলো কীভাবে জানবেন? এর জন্য আমরা চলে যাব ব্রাউজারে, এবং ব্রাউজারে যে আমরা ঠিক নোড.জেএস-এর যে ডকুমেন্টেশনটা আছে সেখানে চলে যাব, অর্থাৎ node.js.org, এই অফিসিয়াল লিঙ্কে যাব। এখান থেকে আপনি যদি ডক্সে যান, ডক্সের থেকে এখানে আপনাকে ভার্সন বলবে যে কোন ভার্সন দেখতে চান, তো আমরা লেটেস্ট ভার্সনেই ক্লিক করব। তো এরপরে দেখেন আপনাকে একটা ডকুমেন্টেশন দিয়ে দিবে, এবং এখানে আপনি যদি লেফট সাইড একটু স্ক্রল করে আসেন, এখানে দেখেন একটা ফাইল সিস্টেম আছে। আপনি যদি এটাই ক্লিক করেন, এই ফাইল সিস্টেমের যত মেথড আছে এবং তার এক্সাম্পল সব এখানে দেওয়া আছে। আপনার যখন যেটা লাগবে বা যে কোনো কিছু যদি আপনার জানতে ইচ্ছা করে, আপনি এই ডকুমেন্টেশন থেকে কিন্তু পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন।
যেমন আমরা যেটা ইউজ করেছি সেটা ছিল রিড ফাইল, আমরা ওইটা দেখি এখানে কই আছে, একটু কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই, রিড ফাইল, এই যে এইটা ফাইল হ্যান্ডেল রিড ফাইল, এটাই যদি আমি ক্লিক করি, ফাইল হ্যান্ডেলটা এখানে ভ্যারিয়েবল, এইখানে ফাইল হ্যান্ডেলে কোথায় কি হবে, কোথায় স্ট্রিং হবে, এনকোডের সময় কি হবে, এইগুলা কিন্তু বলা আছে। আপনার যেটা লাগবে সেই ইনফরমেশনটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এইখানে একটু নিচে আসলে যে ওপেন করেছে দেখেন এক্সাম্পল দিয়েও বলা আছে। তো আপনার যদি ইচ্ছা করে আপনি এগুলো পড়তে পারেন, বাট আমাদের আসলে খুব বেশি এরকম জানা লাগে না। আপনার যখন যেটা লাগবে করে আপনি সেইভাবে কাজ করবেন। যখন আপনার ধরেন রিড করা লাগবে আপনি রিড করবেন, রাইট করতে হলে রাইট করবেন, এরকম বিষয়টা। তো এগুলা হচ্ছে মেনলি Node.js এর কিছু ডিফল্ট মডিউল, যেগুলো Node.js ইনস্টল করার সাথে সাথেই আপনার পিসিতে ইনস্টল হয়ে যায়। আমরা অনেক সময় থার্ড পার্টিও মডিউল ইউজ করি, সেগুলো আমরা পরবর্তীতে না আলোচনা করব। বাট একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যে এখানে ফাইলটা রিড করলাম এটা কিন্তু যদি আমরা পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে Node.js ছাড়া করার চেষ্টা করতাম, যেটা হচ্ছে আমাদের সার্ভার সাইড ব্রাউজার সাইড কোড, সেখান থেকে কিন্তু আমরা এটা করতে পারতাম না। কারণ একটা ব্রাউজার থেকে আমরা কখনোই একটা ডিভাইসের ফোল্ডারের লোকেশন বা ফোল্ডারকে রিড করতে পারি না। এই কাজটা সম্ভব হয়েছেই জাভাস্ক্রিপ্ট Node.js এর সাথে মার্জ করার জন্য, অর্থাৎ Node.js এর ইন্ট্রোডিউসের জন্যই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা মডিউল কাজ করে এবং মডিউল কি। পরবর্তী লেকচারে বা পরবর্তী ভিডিওতে আমরা আরও একটা মডিউল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।